মানুষ ইচ্ছা করলে সম্পদের মালিক হতে পারে না, ইচ্ছা করলে মানুষ আওলাদের সন্তানের মালিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তারে সন্তানের মালিক বানান, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্পদ দান করে। তাহলে সন্তান ছেলে মেয়ে এই নিয়ামত কে দেয়? আল্লাহ দেয়। এই নিয়ামত যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত পাওয়ার পরে মা যখন হামেলা হয়ে যায়, মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, আমার ভাইরা আমার মুরব্বীরা, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, রব আমার আল্লাহ আমাকে তুমি যে আওলাদ দিচ্ছ আমার সন্তানটারে তুমি দিনদার বানাইয়া দিও। কার কাছে দোয়া করবেন? কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমার ভাইরা এই সন্তান যে আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এই সন্তানগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য নিয়ামত রেখেছেন। কখন? একটা বাবা যখন দেখে যে সন্তান আব্বা করে ডাক দেয়, খুশি লাগে কিনা? কথা বলেন না কেন? খুশি লাগেনি? আর যখন জন্মার পরে যখন সন্তান কথা বলতে পারে না, আব্বু বলে ডাক দেয় না, আম্মু বলে ডাক দেয় না, মার কলিজাটা ফেটে যায়। রব তুমি তো একটা সন্তান দান করলা, একদিন তো আমাকে আব্বা বলে ডাক দিতে আমি দেখি না, একদিন আমাকে আম্মা বলে ডাক দিতে শুনি না। আল্লাহ তাহলে কি আমার সন্তানটা জীবনে কথা বলতে পারবে না? সে কি তার জীবনে কোনোদিন কথা বলতে পারবে না গো আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহান আল্লাহর ইবাদত থেকে, মহান মনিবের দাসত্ব থেকে কোন জিনিসটা তোমাদেরকে ফিরে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যিনি এত সুন্দর করে আপনি আমাদেরকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আবার একদিন যিনি আমাকে এত সুন্দর করে বানাইলেন, যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে, কেউ কি থাকতে পারবো? এই পৃথিবী থাকতে পারবো? আমরা সবাই চলে যাব, কিন্তু কিছু জিনিস নিয়ে যেতে হবে। এমন একটা দেশে আমরা যাব, এমন একটা দেশে আমাদের জায়গা হবে যেই দেশের কোনো ঠিকানা নাই। এমন এক জায়গাতে যাবেন, বর্তমানে ছেলে মেয়ে কত দেশে বসবাস করে খবর নেওয়া যায়। এই যে মোবাইলের মাধ্যমে সারা পৃথিবী চলে যাবে আপনাদের এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কথা বললে। কিন্তু এমন এক দেশে যাবেন আপনারা, বাড়ির কিনারায় মা শুয়ে আছে, বাড়ির কিনারায় বাবা শুয়ে আছে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তাদের খবর পাওয়া যায়? তাদের খবর পাওয়া যায় না। তাহলে আমরা যেই জায়গাতে যাব আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে না? কথা বলেন, কিছু নিয়ে যেতে হবে না? হুজুর কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আপনি তো সম্পদ নিয়ে ঢুকতে পারবেন না। যদি সম্পদের মাধ্যমে যদি মানুষ নাজাত পাইতো, তাহলে তো আমাদের বাংলাদেশের যারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল, দুনিয়াতে তো তারা বাঁচতে পারছে না, ঠিক কিনা? তাহলে আখেরাতে বাঁচবে মানুষ কিভাবে? সম্পদ দিয়ে মানুষ যেমন দুনিয়াতে বাঁচতে পারে না, তেমন ভাবে কবর, হাসর, মিজান, ফুল ছাড়াতে মানুষ বাঁচতে পারবে না। একমাত্র মানুষ আল্লাহর কাছে বাঁচতে পারবে, আল্লাহর কাছে মানুষ বাঁচতে পারবে, আল্লাহর কাছে মানুষ সম্মানিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন, মক্কার কাফেররা, ইহুদি কিছু লোকেরা যাইয়া তারা চলে গেল ইহুদিদের যেই নেতা আছে তাদের কাছে। ইহুদিদেরও তো আলেম ওলামা আছে। গিয়া বলল, তোমাদের নবী তোমাদের জন্য কি সুখবর নিয়ে আসছে। তো তাদের পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর কবর হলো আপনার ফিলিস্তিনে থেকে, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কবর যে জায়গার মধ্যে, ওখানেই হলো ইয়াকুব নবীর কবর। সুবহানাল্লাহ।
আমি গিয়েছিলাম গত 2 বছর আগে সেই ফিলিস্তিনের ইয়াকুব নবীর কবরের পাশে, কিন্তু ফিলিস্তিন আজকে ইসরায়েলিরা দখল করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যে মসজিদ বানিয়েছিলেন, এই মসজিদের এক পাশে মুসলমানদেরকে দিয়েছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম ওনার ছেলে, তাদেরকে একই পাশে মসজিদের একই অংশে দিয়েছে। আর এক অংশে ইয়াকুব আলাইহিস সালামের অংশটাকে বর্তমানে ইয়াহুদিরা ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনের আমাদের সম্পদটা দখল করে মসজিদটাকে 2টা ভাগ করে ওই পাশটা তারা নিয়ে গেছে, কারণ তাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আমরা যে ইব্রাহিম নবীর রওজার পাশে দাঁড়ায় আমরা সেখানে দোয়া করেছি। বড় বড় ক্যামেরা লাগিয়েছে, কার সাথে কি বলেন না বলেন। আমি যখন সেখানে গেলাম তখন যাওয়ার পরে প্রায় কয়েকশো ইসরায়েলি পুলিশ তারা আমাদেরকে দেখে দৌড়ে চতুর্দিকে চলে আসলো। বর্তমানে এয়ারপোর্টে গেলে যেমনভাবে আপনার স্ক্যান হয় সারা শরীর, মসজিদে যাবেন আপনার ডানে বামে সারা শরীরে আপনার ওই স্ক্যানার লাগাইয়া দেখতেছে। ঘড়ি খুলো, জুতা খুলো, পাঞ্জাবি খুলো, ভিতরে কিছু আছে কিনা। আমি বললাম এটা তো মসজিদ, মসজিদে যাবো এত কিছু বলে না। তো যাই হোক, সব কিছু স্ক্যান করে দীর্ঘ পর আমাদেরকে সেখানে নিয়ে গেলেন। সেই ইয়াকুব নবীর কাছে, ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে যারা আল্লাহর পক্ষ থেকে যেই তাওরাত নাজিল হয়েছিল সেটাকে যারা বিশ্বাস করে তাদের মধ্যেও তো ধর্মওয়ালারা আছে। তো যাই হোক, সেই ইয়াকুব আলাইহিস সালামের যারা ইহুদি আছে তাদের কাছে যাইয়া মক্কার ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা যা তাদেরকে বলল যে ইয়াকুব আলাইহিস সালাম তোমাদের জন্য কি নিয়ে আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম তাদের নবী জানিয়ে আসছে বলল। তারা চলে গেল ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের একদল লোকেরা চলে গেল ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী যারা তাদের কাছে। যাওয়ার পরে জিজ্ঞেস করলো তোমাদের নবী কি নিয়ে আসছে, কি করে। তো বলল যে আমাদের নবী তো এই কোনো অন্ধ মানুষ যদি অন্ধ হয়ে যায়, জীবনে কোনোদিন দেখতে পারে না, মায়ের গর্ভ থেকে অন্ধ, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যখন ওনার উপর হাত বোলাই দিতেন আল্লাহ অন্ধকে ভালো করে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। বলল ইয়াকুব নবীরও একটা মুজিজা আছে, তারপরে মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকের মুজিজা আছে। তখনকার যে খ্রিস্টানরা তারা চলে গেল আমাদের নবীর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়া বলল যে ইহুদিদের নবীদের মুজিজা শুনলাম, খ্রিস্টানদের শুনলাম, আপনি তো আমাদের নবী। বলে হ্যাঁ, আপনি আমাদের জন্য একটা কাজ করেন। বলে কি? যে আপনি আমাদের জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে ওই যে সাফা মারোয়া পাহাড় আছে এগুলো যেন স্বর্ণ দিয়ে ভরপুর করে দে, আমরা এখান থেকে স্বর্ণ নিমু আর আমরা সারা জিন্দিগি সবার চেয়ে ধনী হইয়া চলমু। আল্লাহু আকবার। তো নবীজি বললেন যে তাদের সব নবীর কথা বললো। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকেরা ভালো করে দিতে পারেন, কবর থেকে জিন্দা করে দিতে পারতেন মানুষদেরকে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এক সুযোগ দিছিলেন, কোনো অন্ধ মানুষ যদি ঈসা নবীর উনি হাত বুলাই দিতেন উনি ভালো হয়ে যেত। কোনো মানুষ যদি কবরের পাশে গিয়ে ডাক দিত উনি কবর থেকে উঠে যেতেন। সুবহানাল্লাহ। তার চেয়ে সবচাইতে বড় মুজিজা আল্লাহ পাক যে নবীকে দান করেছেন তিনি হলো আমাদের নবী মুহাম্মাদুর। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলছে, দেখতে পারছে না। তারপরে আল্লাহর সাথে কথা আল্লাহ পাক দেখা দিলেন না। সব নবীদেরকে আল্লাহ কোন নবীকে দেখা দিলেন না। আর আমার রসুলকে আল্লাহ পাক দাওয়াত দিয়া এই মাসে রজব মাসে আল্লাহর সান্নিধ্যে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মুজিজা আল্লাহ আর কাউকে দান করেন নাই। তখন তারা চলে গেল, খ্রিস্টানরা গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী তো মানুষ জিন্দা করে ফেলতেন, মানুষের অন্ধ হলে ভালো করে ফেলতেন, আপনি আমাদেরকে একটা কাজ করেন। বলে কি? বলে ওই যে সাফা মারোয়া পাহাড়টা আছে এটা স্বর্ণ বানিয়ে দেন, আমরা স্বর্ণ নেব আর সেখান থেকে আমরা সবার চেয়ে ধনী হয়ে যাব। তো রসুল আল্লাহর কাছে পারমিশন চাইলেন। জি, আল্লাহর কাছে পারমিশন চাইলেন যে আল্লাহ এই তোমার এই বান্দারা সাফা মারোয়া পাহাড় স্বর্ণের জন্য আমার কাছে আবেদন করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর একটা আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ আসমান জমিনের কথা বললেন। যারা এই পৃথিবীতে বিচক্ষণ তারা নবীদের কাছে এসে স্বর্ণ চায় না, তারা আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আল্লাহর এই নিদর্শনগুলো চেয়েছে। আল্লাহর কাছে তারা বিভিন্ন জিনিস চায়, তারা স্বর্ণ চায় না। হে রাসূল, যারা স্বর্ণ চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুয়ার বরকতে আমি এই মদিনাতুল মুনাওয়ারা এবং সৌদি আরবে মক্কাতুল মুকাররমাতে আমি স্বর্ণ দেব, কিন্তু সরাসরি তাদের এই আরজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। বরং তাদেরকে বলেন তারা যেন আসমান জমিনের খেয়াল করে। আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানবান, তাদের জন্য আমি আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছি। এই নিদর্শনগুলো থেকে তারা দিন শিখবে, সেখান থেকে তারা অর্থের লিপ্সা পড়ে দুনিয়াকে শেষ করে দিবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী তাদের প্রশ্নটা নাকুচ করে দিয়া তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ, যেই জাতি আমার কাছে স্বর্ণের লোভ দেখায়, স্বর্ণের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির হিদায়াতের নূর দান করে না। তারা এই কথা বলে শেষ পর্যন্ত খ্রিস্টানদের এবং ইহুদিদের যে দলটা আসছিল তারা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হব এবং আপনার কাছে আমাদের জীবনকে বিলিয়ে দেব, আমাদের জীবনের সব আপনার কদমের তলে বিলিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের আরজি কবুল করলেন না। তাদের মধ্য থেকে কিছু মানুষ এসে নবীজির কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর ভালোবাসা তাদের কলিজার মধ্যে জাগা করে নিল। জীবন চলার পথে আল্লাহ রাসূলের মহাব্বত তারা অর্জন করে এবার সাহাবায়ে কেরাম আজমাইনরা নবীর পথে চলা শুরু করলো। আল্লাহর নবীর ভালোবাসার মানুষগুলো নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। আর মোদি রসুলের প্রেমিক মানুষগুলো আল্লাহর নবীকে পাওয়ার জন্য তাদের বাড়ি ঘর অর্থ সম্পদ সবগুলো রেখে আল্লাহর নবীর কদমের সাথে সাথে নবীজির পাছে পাছে তারাও মদিনাতে যাইয়া বসবাস শুরু করে দিল। সুবহানাল্লাহ। তারা আর স্বর্ণ অর্থের জন্য আর তারা পাগল হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কলিজার মধ্যে নবীর মহাব্বত অর্জন শুরু করে দিলেন। তারা অর্থ চাই না, তারা সম্মান চাই না। ইয়া রাসূলুল্লাহ, পরকালের নাজাত আমরা চাই, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন। আর যে আমল নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, ওই জিনিসটুকু আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। সাহাবীরা নবীর সাথে থেকে থেকে তারা কোরআন শিখা শুরু করলো, তারা আদব আখলাক তারা শিখা শুরু করলো। এইভাবে শিখে নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেল তারা। এরই মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দান থেকে ওনাকে ওই খ্রিস্টানরাই ধরে নিয়ে গেল। নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী নেওয়ার পরে তখন খ্রিস্টানরা সেই মক্কার কাফেরগুলো ধরে নিয়ে ওনাকে বলল যে তোমাকে একটা শর্তে ছেড়ে দিব। বলে সেইটা কি? শর্ত হলো তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমার বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়ার পরে তোমাদের রসুলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা অল্প দিনে মুসলমান হওয়ার পরে কি শিক্ষাটা গ্রহণ করলেন? বলেন আমি বেঁচে থাকবো আর আল্লাহর রসুলের উপর তোমরা আক্রমণ করবা, এর চাইতে লানতের জিন্দিগি কি হতে পারে? আমি বেঁচে থাকতে আমার রসুলের উপর, আমার রসুলের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, সেই জিনিসটাও আমি গ্রহণ করব না। সাহাবীদের অল্প দিনের দিন শিক্ষা, রাসূলের ভালোবাসা কত বড় কথা। এ কথা শোনার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক দিয়ে মানুষ জমা হয়ে গেল, হয়ে ওনাকে বিভিন্নভাবে প্রস্তাব দিচ্ছে, যদি তুমি সেটা না করো তাহলে তোমাকে আমরা জীবিত অবস্থায় দুনিয়া থেকে তোমার এক একটা অঙ্গ কেটে কেটে তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথাবার্তা যখন বলছিল,
এবং তারা একটা নির্ধারিত দিনে একটা মাঠে নিয়ে গেলেন আর এলান করে দিলেন, এই মক্কার মানুষেরা এবং যে যেখানে আছো তোমরা সবাই একত্র হও, মুসলমানের এই যুবককে এমন জায়গায় তাকে শুলে চড়ানো হবে এবং তাকে হত্যা করা হবে। আজকে যদি এই মাঠের মধ্যে কোনো মানুষকে মারা হয়, এ খবর যদি বলে তাহলে পুরা এলাকার মানুষ চলে আসবে না? আর এখন মুসলমান একজন যিনি রসুলের উপর কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে এখন এই মুহূর্তে মারা হবে। এই কথা শোনার পরে হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা মারার আগে, তাকে শহীদ করার আগে বলল, খুবাইব রে, তোমাকে একটা শর্তে আমরা ছেড়ে দিতে পারি, সেটা হলো তোমাকে আমরা মারব না। তুমি যদি বলো আল্লাহ রাসূলকে তুমি মানো না, আল্লাহ রাসূলের দ্বীনকে তুমি গ্রহণ করবে না, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যেতে পারে রে মক্কার মুশরিকেরা, জেনে রাখো আমি যে নবীর কলেমা পড়েছি আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর নবীর উপর কোনো রকমের কষ্ট, নবীকে কেউ গালি দাও, আমার জিন্দিগি চলে যাব, ওই জিনিসটা আমি গ্রহণ করতে পারি না। অল্প দিনের এই নবী প্রেমের দৃষ্টান্ত দেখে তারা আশ্চর্য হয়ে গেল, বলল ব্যাপার কি? এদিক দিয়ে হাজার হাজার মানুষের মধ্যে এই কথাবার্তাগুলো শুনছিল। একটা যুবক, তার নাম হলো সাইদ ইবনে আমর জুমহু সাহাবী। এই মানুষটা মুসলমান হয় নাই। হাজার হাজার মানুষের মধ্যে এক কোণা দিয়ে এই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায়া ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসব কথাবার্তা বলতেছে, এগুলো উনি দেখতেছেন। হঠাৎ করে চেয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে আঘাত করলেন, ওনার একটা হাত কেটে ফেলল। কিন্তু ওই মানুষটা উনি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর বলে, রব্বুল আলামিন, আমার তো কোনো দোষ নাই, আমি শুধু তোমার নবীর উপর কলমে পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আমার হাত কেটে দিয়েছে। আরেকটু পরে চেয়ে দেখে আরেকজন এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে দিল, আরেকজন এসে তার কানটা কেটে দিল। এইভাবে যখন বারবার আঘাত করতেছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর কয়, রব্বুল আলামিন, আমার জীবন চলে যাক, এতে আমার কোনো ব্যথা নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর নবীর উপর যেন কোনো কষ্ট না হয়। তার নাম হলো ঈমান। নবীর সাহাবীর এই হাজার হাজার মানুষ উৎফুল্ল হয়ে দেখেছিলেন। আর একটা যুবক এক পাশে দাঁড়ায়, নাম হলো সাইদ আমর ইবনে জামহু, উনি দাঁড়ায় দেখছিলেন আর ওনার কথাগুলো শুনছিলেন। হঠাৎ করেছে দেখে তার জীবনের শেষ সময়ে জিজ্ঞাসা করলো, এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমার বদলাটা আমরা নেব, তুমি যদি রাজি হও তোমাকে ছেড়ে দেব। হযরত আমর ইবনে জামহু বললেন, রে কাফেরেরা, আমাকে যদি মেরে মেরে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সবগুলো যদি কেটে আমাকে শহীদ করে দাও, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার নবীর কষ্ট হবে, আমি খুবাইব এইটা মেনে নিতে পারবো না। নবীর শিক্ষা, নবীর ভালোবাসা, তার নাম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই কথাগুলো শুনছিলেন। কাফেরগুলো কোনোভাবেই ওনার কোনো একটা কথা কলিজার মধ্যে মায়া লাগে না, উপর্যুপরি আঘাত শুরু করলেন। আর হাজার হাজার মানুষের মধ্য থেকে কাছে থেকে একটা যুবক সাইদ ইবনে আমর জামহু, উনি দাঁড়ায় দাঁড়ায় খুব ভালোভাবে লক্ষ্য করছিলেন কাফের। এই যে মানুষ আপনারা ওয়াজ করতেছেন, এখান থেকে 3 ডবল মানুষ আছে দেখবেন ওই আপনাদের মেলাতে, ঠিক কিনা? তো যারা মেলার নিয়ত আছে মেলাতেই তো ঘুরবে, তারা তো আর জান্নাতে বাগানের বসার তৌফিক হবে? এই জন্য সব জিনিস সবার নসিব হয় না। লক্ষ মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবককে আল্লাহ কবুল করে ফেললেন। ওয়াজ মাহফিল দ্বারা সবাই শুনবে না, কেউ তাল বাজাতে আসবে, কেউ জিকির করতে আসবে,
জিকির লোকে গান গাইতে আসবে, আর কেউ কেউ আসবে আমি কিছু কথা শুনবো, আমার জীবনের পরিবর্তন আমি দেখব। আমি না যুবক, আজকে যুবকদের জন্য কথাগুলো বলে যাই। তোমাদের মতো বহু যুবক আজকে জার্মানিতে, ফ্রান্সে, ডেনমার্কে, তারা ইহুদি, তারা খ্রিস্টান, মাঝে মাঝে এসে যুবকগুলো দাঁড়িয়ে বলে, হুজুর ইসবিন যে ইন্টারেস্ট্যান্ট, আমার বড় শখ হয় আমি ইসলামকে জানার জন্য। তো হঠাৎ করে গত বছর আমার ফেসবুক পেজে আছে ব্রাজিল থেকে, আপনারা তো অনেকে আছেন না, ব্রাজিল কি যেন আরেকটা কি আর্জেন্টিনা, ফুটবল খেলে দুই দলে বাংলাদেশে যুদ্ধ হয়, বাপরে বাপ, হয় কি না? আর্জেন্টিনা আর ব্রাজিলের এক এক পতাকা বলে 3 মাইল পর্যন্ত লম্বা বানাই। তো আমাদের দেশে এক বাঙালি, সে জার্মানের পতাকা বানাইছিল, সবচেয়ে বড় এক লম্বা পতাকা, শুনেন নাই আপনারা? ওই ভদ্রলোক শেষ পর্যন্ত জার্মান অ্যাম্বাসিডার গিয়েছিল তার বাসায়, এবং জার্মান মেডিসিন খায় নাকি। এটা আমাদের বাংলাদেশে অনেক কিছুই চলে। তো ওই ব্রাজিলের এক যুবক সে চলে আসলো জার্মানিতে আমার মসজিদে। তো সুন্দর টকবকে যুবক। তা আমি বললাম কি ব্যাপার? বলল যে তোমার আব্বা আম্মা আছে? হাসতো পাপা মামা। তোমার কি মা বাবা আছে? বললো হুজুর না, হিসাবে কাইনে পাপা মামা, আমার তো মা বাবা নাই। তো তুমি কি চাচ্ছ? তুমি কি চাও? বাস মাস্ক তো দেন, তুমি এখন কি করো? বললো হুজুর আমি এই যে মুসলমানরা নামাজ পড়ে, এই যে মুসলমানরা যে মসজিদে আসে, এগুলো দেখে আমার বড় ভালো লাগে। ইসবিন যে ইন্টারেস্ট্যান্ট, আমি এটাতে অনেক 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 ইন্টারেস্ট ফিল করি, আমি এটা মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বললাম তোমার আব্বা আছে? বলল যে না, আমার আম্মা জার্মানিতে আসছিলেন, আসার পরে জার্মানি এক পুরুষের সাথে বিবাহ হয়েছে। আমার জন্মের পরে আমার আম্মাও যে কোথায় চলে গেছে, বাবাও যে চলে গেছে কোথাও, আমার বাবা মার কোনো পরিচয়। আমি বললাম কত মানুষ কত কথা শুনে, কিন্তু এই ছেলে মা বাবা নাই, কই তার আপনার ব্রাজিলে বাড়ি, সে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করেছো, সুবহানাল্লাহ। হাজার হাজার যুবকেরা জুমার দিনে বয়ান করি, কথাগুলো শুনে কেউ একটু ভালো লাগলে শোনে, কেউ শোনে না। আল্লাহ গো, ব্রাজিলের মতো একটা দেশের কোথায় সেই যুবককে তুমি নিয়ে আসলা জার্মানিতে, এসে সে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ তুমি যাকে চাও তাকে দিনের জন্য কবুল করো, আর তুমি যদি না চাও মুসলমান ছেলেটাও দিনের পথে থাকতে পারে। এগুলো বাস্তব। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব আমার আল্লাহ, তুমি দয়া করে যখন মুসলমান বানাইলা, তুমি যখন দিন আমাকে দিলা, ওগো রব আমার আল্লাহ, আমি দিন নেওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে আমি মৃত্যু পর্যন্ত যেন এই দিন থেকে যেন সরে না যাই। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিলেন। জার্মানিতে এক যুবক যাওয়ার পরে আমি কিছু কথাবার্তা বললে আপনারা একটু হুশ হবেন। অনেক ছেলেরাই তো জার্মান যেতে চান, ইটালি যেতে চান, আপনারা ফ্রান্সে যেতে চান। এই কথাগুলো যাতে আমার যুবকেরা শুনলে যেন সেই দেশে গেলে যেন তাদের চরিত্রটা, তাদের জীবনটা যেন ভালো থাকে। সবাই বলেন আমিন। এক যুবক চলে গেল, যাওয়ার পরে ওখানে যাইয়া প্রথম আমার মসজিদে এসে নামাজ পড়তেন, ভালো চলাফেরা, ইসলামের ভালো জ্ঞান, ঢাকার পাশেই তার বাড়ি। হঠাৎ করে অনেকদিন মসজিদে দেখি না, দেখার পরে তখন আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? হুজুর হিসাবে আইনে ফ্রয়েন্ডিন, আমার একটা জার্মান বান্ধবী আছে, নাউজুবিল্লাহ। তো বান্ধবী বিডোয়েটেড হলো, যখন এই দেশে আপনার বান্ধবী হয়ে জায়গা, তখন তারা আর বাংলাদেশের মতো তো কেউ আপস্টান হালটেন, একটু দূরত্ব বজায় রাখে। আর ওই দেশের মধ্যে বান্ধবী হওয়ার পরে আর কোনো দূরত্ব থাকে না, তারা খুব কাছে চলে যায়, তাদের ইন্টারনাল সব কাজগুলো হয়ে যায়। আমি বললাম তুমি জার্মান বান্ধবী, ঠিক আছে। এক সময় কথা বলতে বলতে আমাকে বলল হুজুর নিয়ে তো সন্দেহ আছে। আমি নাউজুবিল্লাহ গান, আরে কি কস?
হুজুর এটা তো মনে মনে লাগে। তো সে আমার দলিল দে, বলে আল্লাহ আছে এরকম তো কোনো বিশ্বাস তার বলে হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান, মুসলমানের আওলাদ, মা বাবা দিন ইসলাম শিখায়া এবার যখন জার্মানিতে গেল, যাওয়ার পরে এখন সে জার্মান ফ্রয়েন্ডিন পাইলো, মেয়ে পাইলো, পাওয়ার পরে এখন ওই মহিলা তাকে কি সাইন্টিক দিয়ে বুঝাইলো, সে এখন আল্লাহ মানে না, রাসূল মানে না। সে বলল যে এগুলো বলতে হাসরের দিন বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমি বলছি ইসহাসে দিস, আমি তোরে ঘৃণা করি। জার্মান ভাষায় বেঙ্গালি, কিন্তু জার্মান কইলে তখন একটু কলিজাতে লাগে। যদি বাংলা কই তোরে ঘৃণা করি, কথাটা বেশি লাগতো না। যখন কিছু ইসহাসে দিস, তোরে আমি ঘৃণা করি। বললো বাগুম, আমি বলি তুই যে এই কথা কইছিস একজন মুসলমানের পক্ষে এটা সম্ভব না। এই জন্য আল্লাহ এই দোয়াটা শিক্ষা দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ দয়া করে যখন তুমি হিদায়াত দিয়েছো, আল্লাহ মৃত্যুর আগে তুমি আমাকে হিদায়াতের পথ থেকে সরায়ও। আমার ভাইরা, যুবকরা, আজকে মুসলমানের ছেলেগুলো যাইয়া বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তারা আমাদের ইসলাম থেকে চলে যায়, দিন থেকে চলে যায়। আমার আল্লাহ যেই দোয়া শিক্ষা দিলেন, তোমরা মৃত্যু পর্যন্ত এই দোয়া পড়ো। জীবনের কোন সময় কে নাস্তিক হয়ে যায় বলা যায় না। আর ব্রাজিলের যুবক এসে জার্মান বাইতুল মুকাররম মসজিদে ঢুকে বলে, হুজুর গো, আব্বাও তো নাই, আম্মাও নাই, তুমি থাকো কোথায়? জার্মানের এক বুড়ি বেড়াইতে গিয়েছিল ব্রাজিলে, সেখানে যাই আমাকে সঙ্গে করে নিয়ে আসছে। আমি যখন মুসলমানের কাছে তোমরা যে আতর দাও, আতর, এই আতরের গ্যারান্ডা বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি সেন্ট ভালো লাগে না, আমি সাথে সাথে তাকে একটা আতর দিলাম। বললো এই আতরটা আমার বড় ভালো লাগে। এই আতরটা নিয়ে আমাকে জার্মান বুড়ি আমাকে যেখানে আদর করে আমাকে রাখে, আমি তার এই আতর দেব, তার কাছেও ভালো লাগে। আর আমি তোমার কাছে এসে মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দাও। আমি বললাম তোমার 18 বছর হয়েছে? হুজুর গত কয়েক মাস আগে 18 বছর হয়েছে। কারণ 18 বছর আগে যদি মুসলমান আপনি বানান ইমাম সাহেব হুজুর, আর যদি তারে জিজ্ঞাসা করে পুলিশে যে তুমি যে হইছো, তুমি কি তোমার 18 বছর হয়েছে, আর যদি কোনো কথা বলে দিই তাহলে ইমাম সাহেবেরও জেল হওয়ার সম্ভাবনা আছে। ছোট মানুষ, আপনি কিছু বলতে পারবেন না, সে 18 বছর আগে তো ছোট। আর 18 বছর হয়ে গেলে সে যদি বলে হ্যাঁ ইসফিল আমি চাই আমি কি ইসলামকে অ্যাকসেপ্ট করার জন্য, তাহলে এটা আর পুলিশ কেউ দুনিয়ার কেউ কিছু বলার অধিকার রাখে না। আমি এই কথাটা বলছিলাম এই জন্য, আমার দেশের ভাইয়েরা যায় ওই দেশে নাস্তিক হয়ে যায়, আর ব্রাজিলের খ্রিস্টানরা, জার্মানের খ্রিস্টানরা, পৃথিবীর আজকে তারা আমার দেশের এই কোরআনকে পড়ে পড়ে তারা মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওয়াজ সবার নসিব হবে না। কেউ মেলাতে সময় দিবে, কেউ ঘরে সময় দিবে, কেউ রাস্তাঘাটে সময় দিবে। আর আল্লাহর খাস ছেলেগুলো, যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানে বসায়া দিবে। এই জন্য সবার নসিবে সব কিছু হয়। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে আক্রমণ করছিল, লক্ষ মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া ওনার কর্তৃত অংশগুলো দেখছিলেন। একবার কান কেটে ফেলে, একবার নাকটা কেটে ফেললো, হাতগুলো কেটে ফেললো। এমন সময় জীবনের শেষ মুহূর্তে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবং তাকে বলছিল যে আপনার এই জীবনের শেষ সময়ে আমরা আপনাকে শেষ করে দেব, এর আগে আপনি কি কিছু বলতে চান? আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আপনারা দেখবেন যে বাংলাদেশে ফাঁসির আগে আলেম উলামা গেলে জিজ্ঞেস করে না আপনার কিছু মনে চাই কিনা? আছে না? জানেননি আপনারা? ফাঁসির আগে ইমাম সাহেব যায় এবং যাইয়া সেরা আপনাকে বলবে যে তোমার জীবনের শেষ চাওয়া পাওয়া আছে কিনা, তুমি কিছু খাইতে চাও কিনা। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছিল, তোমাকে তো আমরা এখন মেরে ফেলবো, তো আমি যখন তোমাকে মেরে ফেলবো, মারার আগে, তোমাকে শহীদ করার আগে তোমার চাওয়া পাওয়া কিছু আসেনি? উনি একটা কথা বলছিলেন, হাদিসের মধ্যে আসছে, উনি বললেন ইনশিইতুম আন তাতরুকুনি লা আরকা রাকাতাইন, যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার আল্লাহর জন্য জীবনের শেষ সময়ে আমার আল্লাহর জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
উনি কি চাইলেন? কি চাইলেন? আর রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, যদি তোমরা আমাকে অনুমতি দাও। তারা বলল ঠিক আছে, তুমি যেহেতু জীবনের শেষ সময়, আমরা তোমাকে মেরে ফেলবো, যাও যাইয়া তুমি নামাজ পড়ো। উনি নামাজে দাঁড়ায় গেলেন। জীবনের শেষ নামাজ আর কোনোদিন নসিব মনে করেন। আপনার মৃত্যুর আগের নামাজগুলো, জীবনের এক একটা নামাজ যেন জীবনের কাছে কত মর্যাদাশীল হবে। নামাজ উনি পড়ছেন, কেরাতগুলো পড়ছেন, আল্লাহ জীবনে কত নামাজ পড়লাম, এইটাই হবে আমার জীবনের শেষ নামাজ, এই সেজদাই হবে আমার জীবনের শেষ সেজদা। এটা তো আপনি আমার মৃত্যুর আগে এটা হতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা পড়ে নিলেন। নামাজের মধ্যে মনে চাচ্ছিল যেন আরো কিছু সময় রুকুতে যাইয়া রুকু করবে, আল্লাহর তসবিহগুলো পড়বেন, আরো কিছু সময় সেজদাতে যাইয়া উনি সেজদা করে করে আমার আল্লাহকে আরো খুশি করবে। হঠাৎ করে ওনার মনে হয়ে গেল, আমি যদি দীর্ঘ সময় যদি আমি সেজদায় পড়ে থাকি, আজকের এই নামাজ যেন কত মধুর নামাজ, আমার জীবনের শেষ নামাজ, আমি আর কোনোদিন আমার আল্লাহর আমি ডাকতে পারবো না, আমি আর সেজদা করতে পারবো না। এই কথাগুলো মনে করে উনি যখন নামাজ লম্বা হয়ে যাচ্ছে, এমন সময় উনি মনে মনে ভাবলেন, আমি যদি বেশি লম্বা করি তাহলে খ্রিস্টানগুলো, মক্কার মুশরিক কাফেরগুলো মনে করবে আমি মৃত্যুর ভয়ে বুঝে আমি নামাজটা লম্বা করছি না, আমি তো আর লম্বা করতে পারি না। উনি তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন, শেষ করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউলা আন তাজুন্নু আন্নি, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে আমি নামাজটা লম্বা করি না, তাহলে আমি কি করতাম? আতালতু সালাতা, আমার নামাজটা আরো আমি লম্বা করতাম। সুবহানাল্লাহ বলে। তোমরা তো ধারণা করবা আমরা মৃত্যুকে ভয় পাই, এই ভয় যদি আমার কলিজার মধ্যে না থাকতো, আমি আমার নামাজটারে আরো একটু সুন্দর করে পড়তাম, আমি আরো লম্বা সময় আমি আল্লাহকে সাজদা করতাম। আমার ভাইরা, এই জন্যই কথাগুলো বলে যাই, আপনারও একদিন এই সময় আসবে, তখন আফসোস করবেন আর বলবেন, আল্লাহ আমাকে যদি সুস্থ করে দাও, আমাকে যদি ভালো করে দাও, আমি যেন নামাজগুলো পড়তে পারি। তখন আর এই আর্তনাদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আমার ভাইরা, যখন এই সুস্থ থাকেন, আল্লাহর নবী বলেছেন 5টা কাজ, 5টা কাজের আগে তোমরা করো। 1 নম্বর হলো তুমি যখন সুস্থ থাকো, সুস্থ থাকতে তুমি অসুস্থ হওয়ার আগে সময়টাকে মূল্যায়ন করো। আর তোমরা মৃত্যুর আগে, কাবলাল মাউত, তোমরা যখন অবসর থাকো, অবসর সময়টা তোমরা মৃত্যুবরণ করার আগে সময়টাকে কাজে লাগায়ো। যুবকেরা, আমার ভাইরা, এই জন্য যখনই তোমরা কোনো কাজে মাশগুল হয়ে যাবে, তার আগেই সময়টাকে কাজে লাগায়ো। আর মৃত্যুর আগে তোমরা আল্লাহর পরকালের প্রস্তুতিটা গ্রহণ করো, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এই শেষ নামাজ মনে করে উনি নামাজটা আদায় করলেন। আদায় করে যখন তারা উপর্যুপরি যখন আক্রমণ শুরু করলো, এমন সময় উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব আমার আল্লাহ, তোমার বন্ধুকে ভালোবাসার কারণে, তোমার বন্ধু রাসূলকে ভালোবাসার কারণে এই মক্কার কাফেরগুলো আমার হাত কেটে দিল, আমার নাক কেটে দিল, আমার কান কেটে দিল। এই মুহূর্তে আল্লাহ তারা আমাকে শহীদ করে ফেলবে। রাব্বুল আলামিন মেহেরবানি করে এই জাতিরে আল্লাহ তুমি নাজাত দিও না, এই বিচার না করে তুমি ছেড়ে দিও না। এই কথাগুলো উনি বললেন, আর উপর্যুপরি উনাকে আঘাত করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যে পয়েন্টে কথাটা বলার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হলো এই যে লক্ষ মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে যিনি একজন একটা কোণার মধ্যে এসে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো সাঈদ। সাঈদ যে যুবকটা, সে ওনার কথাগুলো খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনছে। সুবহানাল্লাহ, মনোযোগ দিয়ে শুনতেছেন, এবং তার আর্তনাদ, তাকে যে হাত কাটা হচ্ছে, তার চেহারার মধ্যে
আপনার আঘাত করছে, সবগুলো উনি দেখছেন। দেখে দেখে যুবকের কলিজার মধ্যে একটা কষ্ট বেদনা আশা বলল। উনি দৌড়াইয়া বাসায় চলে গেলেন। বাসায় যখন চলে গেলেন, রাত্র গভীর হইল, ঘুমায় গেলেন। তো উনি ঘুম থেকে চেয়ে দেখে ওই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষগুলো যেন আঘাত করছিল, আর উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন তোমার বান্দারা যারা আমাকে এইভাবে অত্যাচার করে আমাকে মারছে, আমার হাত পাগুলো কেটে দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ছেড়ে দিও না, এই বিচার তোমার দরবারে রেখে গেলাম। ওই যে সাইদ কথাটা শুনছে, ঘুমাইলে হালি রাত্রে ঘরে স্বপ্নে দেখে কে যেন তাকে এই কথাগুলো বলছে, তার কলিজার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ কি করলেন? একজন শহীদের মধ্যে আল্লাহ কি করলেন? কবুল করলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কাফেরের জিন্দেগি ছেড়ে দিলেন, মুসলমান হয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে থেকে এবার দ্বীন শিখতেছেন। আল্লাহর নবীর পাশে থেকে রাসূলকে মহব্বত করা শিখলেন। আল্লাহর হাবিবের এই ভালোবাসায় মহব্বত নিয়ে উনি যখন চলা শুরু করলেন, এমন মধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার ডাক চলে আসলো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়াতে চলে যাবেন, এই যে ব্যথা উনি আর সইতে পারছেন না। আল্লাহ বাপদাদার সেই পুরাতন ধর্মকে ছেড়ে আজকে যেই নবীর কলেমা পড়ে মুসলমান হইলাম, আজকে রসুল আমাদের থেকে চলে যাবে। রব আমার আল্লাহ, আমরা কার কাছে এই বাকি জিন্দেগি কাটাইব? তার কলিজার মধ্যে এক ব্যথা অনুভব শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন। জিন্দিগিটাকে বড় একেবারে গরিবী খালাতে নিয়ে আসলেন। আল্লাহ গো, যেই নবীর চেহারার মোবারকের দিকে কলেমা পড়ে মুসলমান হলাম, আজকে রসুল আমাদের থেকে বিদায় হয়ে গেল, কার জন্য এই জীবন বাঁচায় রাখবো? এই কষ্টে দুঃখে জিন্দিগি চলে গেল। দেখতে দেখতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। হিমসের সিরিয়ার কাছে একটা শহর আছে হিমস নগর, ওই নগরের গভর্নর বানাই দিলেন হযরতে সাঈদ আমর জমহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি সেই শহরের গভর্নর হয়ে গেলেন। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই শহরে গেলেন কোনো এক কাজে। যাওয়ার পরে হিমসের মানুষদেরকে ডাকলেন, তোমাদেরকে যে গভর্নর আমি বানিয়ে দিয়েছি, এই গভর্নরের কোনো অভিযোগ তোমাদের কাছে আসেনি? কারণ নেতা এমপি মন্ত্রী হলে মানুষের একটা অভিযোগ থাকে। উনি কি তোমাদের খেদমত ভালোভাবে করে? উনি কি তোমাদের ভালোভাবে দেখেন? যেই মানুষটা রসুলের প্রেমে ইসলাম গ্রহণ করেছে, আজকে সেই মানুষটা জীবনের সব কিছু শেষ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হিমসের কিছু মানুষ এসে বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর ওনাকে আমরা দেখছি ভালো, কিন্তু ওনার কিছু কর্ম আমাদের কাছে ভালো লাগে নাই। হযরত ওমর বললেন, রাসূলের এত প্রেমিক সাহাবী যে কিনা জীবনের অনেক কিছু করেছে, আর আজকে সেই সাঈদের বিরুদ্ধে হিমসের লোকেরা কথা বলে উনি এটা মাইনা নিতে পারলেন না। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার মনের মধ্যে সাঈদের ব্যাপারে যত বড় আশা আমি করি, আমি তাকে হিমসের গভর্নর করে পাঠাইলাম। রাব্বুল আলামিন তুমি আমার এই ঈমান আকীদাকে তার উপর ঠিক রাখো। উনি দোয়া করে বিচার কার্য বসছে এবং হিমসের অনেক মানুষেরা চতুর্দিক দিয়ে বসছে। বলল যে ওনার ব্যাপারে তোমাদের কি অভিযোগ আছে? বলল যে হুজুর আমাদের 3টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? কয়টা? 3টা। 1 নম্বর হলো যে ওনাকে যে গভর্নর বানিয়ে পাঠাইছেন, আমরা ওনার কাছে যখন আসি তখন মাঝে মাঝে উনি অফিসে দেরিতে আসে, একটু বিলম্ব করে আসে।
আমরা এই জন্য ওনাকে আপনার কাছে এটা জানাতে চাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি জন্য দেরিতে আসেন? হিমসের গভর্নর একজন কত পাওয়ারফুল ব্যক্তি, উনি বললেন, সাইদ বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার পরে ওই রসুলের যুগের যে জামাগুলো আমার ছিল, এই জামাগুলো, ওই কাপড়গুলো দিয়ে আমরা চলি। আর সকালবেলা যখন আসি, আমাদের কোনো কর্মচারী নাই, আমাদের কোনো মানুষ নাই, নিজের কাজটুকু নিজে করে তারপরে অফিসে আসি, এসে জনগণের কাজ লেগে যায়। এই জন্য মাঝে মাঝে কখনো আমাদের দেরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝার আর বাকি নাই। 2 নম্বর বলল যে, দ্বিতীয় অভিযোগটা কি? বলল যে, হুজুর, আমরা মাঝে মাঝে রাত্রের বেলা যখন ওনার কাছে আসি ওনার খবর নেওয়ার জন্য, কিন্তু আমরা রাত্রের বেলা আসলে কোনো বিষয় নিয়ে উনি আমাদের ডাকে জবাব দেন না, আমাদের কাজে কোনো জবাব দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বলল যে, তোমাকে হিমসের গভর্নরকে পাঠাইলাম, মানুষ রাত্রের বেলা আসলে তোমরা জবাব দেও না কেন? বলল যে, ইয়া আমির আল মুমিনিন, রাত্র যখন গভীর হয়ে যায়, আমি সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ পাকের ইবাদত যতটুকুন পারি ফরজিয়াতগুলো আমরা আদায় করি, কিন্তু রাত্রে যখন গভীর হয়ে যায় আমি রাত্রের কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ আমি রাত্রে আমার রবের ইবাদত করে কাটাই। জোরে বলো সুবহানাল্লাহ। একজন হিমসের গভর্নর, দুনিয়ার মানুষগুলো দুনিয়া নিয়ে যখন ব্যস্ত থাকে, ইয়া আমিরুল মুমিনিন, আমি দিনের কাজগুলো শেষ করে রাত্রের কিছু অংশ ঘুমায়া, রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার কাজগুলো শেষ করে রাত্রের বাকি অংশগুলো আমি নামাজ পড়ি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, জিকির করি, আমি সেখানে কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। এই জন্য রাত্রে যদি আমাকে কেউ ডিস্টার্ব দেয় আমি তার ডাকে জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের দিন একজন গভর্নরকে জিজ্ঞাসা করবেন, তোমার রাত্রের আমল কেমন ছিল? একজন আলেমের রাত্রের আমল কেমন ছিল? একজন হাফেজের রাত্রের আমল কেমন ছিল? একজন দুনিয়ার সাধারণ মানুষের রাত্রের আমলটা কেমন ছিল? আমার ভাইরা, এত ব্যস্ততার মাঝেও, এত কাজ করার পরেও রাত্রের কিছু অংশ শেষ রাইতে উঠে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চেহারাটা একটু উজ্জ্বল হয়ে গেল। আমি তো এই ভালো ধারণাগুলো সাইদের উপর করেছিলাম, আল্লাহ তুমি বুঝি আমার এই ধারণা কবুল করে নিয়েছো, বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করলো হিমসের গভর্নরের সাধারণ মানুষে যে, ওনার ব্যাপারে আর কোনো মন্তব্য আপনাদের আছেনি? বলল, হ্যাঁ, আর একটা মন্তব্য। বলে কি? আমরা যখন মাঝে মাঝে ওনার অফিসে যাই, যাওয়ার পরে হঠাৎ করে ওনার সাথে আমরা কথা বলি। আমরা যখন কথা বলি, বলার মাঝখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। দীর্ঘ সময় পর্যন্ত ওনার কোনো সেন্স থাকে না, ওনার সাথে কথা বলা যায় না। দীর্ঘক্ষণ পরে ওনার যখন সেন্স আসে, সেখান থেকে উনি উঠেন, ওনাকে পানি দিয়ে বিভিন্নভাবে ওনাকে সুস্থ করে। উঠানোর পরে যদি জিজ্ঞাসা করে, আপনি কি জন্য এরকম হয়ে যান? আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু সাইদ ডাক্তারের কাছে যায় না, কোথাও যায় না, এই জন্য এই ব্যাপারটা আমরা এই পর্যন্ত জানলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনার এইটা কি প্রবলেম? আপনি মাঝে মাঝে যখন অফিসে থাকেন আর আপনি যেই কাজটা করেন, এই কাজটা করার কারণটা কি? কি জন্য আপনার এইটা হয়েছে? হিমসের গভর্নর সাইদ আমর জমহুর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, এটা আমার একান্ত বিষয়, যদি না বলি ভালো হয়। বলে, না, তারা যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি আমিরুল মুমিনিন ব্যাপারটা শুনতে চাই, কি জন্য আপনি অজ্ঞান হয়ে যান। তখন উনি বলল, সাইদ ইবনে আমর জমহু বললেন, ওগো আমির আল মুমিনিন, আমি তখনও মক্কা নগরে মুসলমান হই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর কত বড় আশিক ছিলেন, নবীর কত বড় প্রেমিক ছিলেন, আমি সেই দিন দেখেছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেরগুলো যখন ওনাকে শহীদ করে দিয়েছিল, ওনার হাত পাগুলো যখন কেটে ফেলা হয়েছিল,
ওনার সারা শরীরে যখন রক্তাক্ত করে দিয়েছিল, আমি এই সিনারিগুলো লক্ষ মানুষের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। আমি আজও যখন মাঝে মাঝে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে হয়, আমি চোখে পানি রাখতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ, তোমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নবীর প্রেমে পড়ে কতই না জীবনের এই মহৎ পরীক্ষা দিল, আল্লাহ নবীর ভালোবাসা অর্জন করে শহীদ হয়ে গেল। কতভাবে চাইলো রসুলের বিরুদ্ধে একটা কথা বলার জন্য, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার জন্য। আল্লাহর হাবিবের বিরুদ্ধে একটা শব্দ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, একটা কথা তার জবান থেকে বাহির করতে পারল না। আবার যখন ওই কথাগুলো মনে হয়, আমি কোনো সময় আমার সেন্স থাকে না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি জ্ঞান হারায় ফেলি। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব আমার আল্লাহ, আমাকে যারা তোমার রসুলকে ভালোবাসার কারণে যারা আমার হাত কেটে দিয়া, আমার পা কেটে দিয়া, আমার নাক কেটে দিয়া, আমার চোখগুলোর উপর অত্যাচার করে, আমার কান কেটে দিয়া আমাকে এমনভাবে যারা শহীদ করছে, ওগো রব, তুমি তাদেরকে ছাইরো না, আর আমার সালামটা আমার রসুলের কাছে পৌঁছে দিও। আল্লাহ নবীর সাহাবীর এই আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আল্লাহ নবীর কাছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পৌঁছে গেল। রসুল কান্না শুরু করলেন, চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার খুবাইবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য নবীর প্রেমে যারা জীবন দেবে, নবীর জন্য যারা আশেক হবে, নবীর জন্য যারা মরবেন, শহীদ হবেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আজকে এমন একটা যুগে হয়েছি যেখানে যেখানে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে। এইগুলোর উপর লানত ছাড়া, কারণ আল্লাহ রাসূলকে কেউ কষ্ট দিয়ে এই দুনিয়াতে ইজ্জত সম্মান অর্জন করতে পারে না। কোনো না কোনো সময় আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসে। লানাতুল্লাহি, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত। আর কেউ যদি আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে, আল্লাহ তার সম্মান বাড়াইয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সমাজের মধ্যে দুইটা অবস্থান হবে। একদল মানুষ আল্লাহর নবীর ইজ্জতের জন্য তারা লড়বে, আরেক দল মানুষ বেঈমান হয়ে, যদিও তারা দেখতে দেখা যায় কিন্তু আল্লাহ রসুলের বিরোধিতা করবে, আল্লাহ রসুলের ইজ্জত খানি তারা করবে। ওই মানুষগুলো দুনিয়া আখিরাতে বেইজ্জতি হবে। আমরা কি আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের ইজ্জত দেওয়ার পক্ষে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যখন মনে পড়ে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, রব্বুল আলামিন, তোমার বন্ধুর জন্য যেমন ভাবে একজন রসুলের আশেক জীবন দিয়েছে, আমি তো তখনও মুসলমান হই নাই, আমি তো তখনও আল্লাহর নবীর কলেমা পরে মুসলমান হইলাম না। ও আমিরুল মুমিনিন, আজও রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আমি নিজকে বড় অপরাধী মনে করি। বলে কেন? যে আমি তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের করার অবস্থায় আমি ছিলাম। আমার একটা জবান দিয়ে আমি তাকে সাহায্য করতে পারলাম না, আমার একটা শব্দ দ্বারা আমি সাহায্য করতে পারলাম না। এই জন্য আমি নিজকে বড় অপরাধী মনে করি। আল্লাহর দরবারে হাসরের দিন আমি কেমন করে মুখটা দেখাবো? রে আমিরুল মুমিনিন, এই কথাটা যখন আমার মনে হয়, আমি যখন অফিসে থাকি অথবা যেতাই থাকি, ওই খুবাইব নবীর প্রেমের ঘটনা যখন আমি শুনি, ওই ঘটনা যখন আমার চোখের সামনে চলে আসে, আমার সেন্স থাকে না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হযরত সাঈদ আমার জমহুরে কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছাড়া শুরু করলেন। আল্লাহ, আমি যেই সুধারণা করেছিলাম আমর ইবনে জমহুর উপর, আর
হিমসের গভর্নর, তার উপর আমার যে অগাধ নবীর প্রেমের উজ্জ্বল ধারণা ছিল, আল্লাহ তুমি সেইটা প্রমাণ করে দিলা। আমার এই হিমসের গভর্নর সেই সাইদের উপর আমার আর কোনো দুঃখ না। একজন রসুল প্রেমিকের কি কি সুন্দর ভালোবাসা, যে আজও সেই রসুলের একজন সাহাবীর শহীদের কথা মনে করে আজও চোখে পানি রাখতে পারে না, আজও সে অজ্ঞান হয়ে যায়। এটা তো নবীর প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত। এই জন্য আমার ভাইরা, শুধু সেইটা নয়, আপনি আমরা যেন জীবন চলার পথে আমাদের জীবন গঠনের ক্ষেত্রে নবীর আদর্শ গ্রহণ করে, নবীর জীবনের কথাগুলোকে স্মরণ করে করে আমরা যেন আমাদের এই জীবনটা সাজাই। তুমি যদি সাজাইতে পারো, হাসরের দিন যে নবীর ইজ্জতের জন্য কথা বলবা, যে নবীর সম্মানের জন্য তুমি কথা বলবা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই নবী কিয়ামতের ময়দানে ধরে ধরে তোমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কে নিবে? কত কঠিন হাসর ময়দানে রসুল ছাড়া আমাদের কোনো আর উপায়। ওই কঠিন মুসিবতের দিনে যারা নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য যারা কাজ করবেন, নবীর সম্মানের জন্য যারা কাজ করবেন, যারা নবীর ইজ্জতের জন্য এই জবান ব্যবহার করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলোকে, নবীর ওই উম্মতগুলোকে নিয়ে আল্লাহর দরবার, আল্লাহর জান্নাতে যাবে। কারণ রসুলের মতো এমন মায়ার রাসূল, এমন ভালোবাসার রাসূল আর আল্লাহ কাউকে, কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনের জন্য করুণাশীল মায়াশীল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মুমিন যে কোনো অবস্থায় আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে তুমি যখন হাজির হবা, কবর থেকে ধরে মিজান ফুলচারাত আল্লাহর জান্নাত পর্যন্ত ওই উম্মতের কোনো ভয় থাকবে না। কারণ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। বন্ধু, আপনার উম্মতকে যারা আপনি নবীকে ভালোবেসেছে, আপনি নবীর সুন্নতের উপর যারা চলেছে, আপনি নবীর মহাব্বত নিয়ে যারা চলেছে, রসুল গো আপনার উম্মতগুলোকে ধরে ধরে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর হাবিব সাজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু আজকে কেঁদো না। আপনার মহাব্বতের উম্মতগুলো যারা আপনার জন্য জীবন দিয়েছে, যারা আপনার জন্য কষ্ট করেছে, আপনি দুনিয়াতে চলে আসলেন, আপনার কথাকে, আপনার শান মানকে যারা এই পৃথিবীতে যারা বুলন্দ করেছে, ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে আপনার উম্মতগুলোকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এই জন্য হাসরের দিন রসুলের পাশে আমরা সবাই থাকতে চাই কিনা? সবাই চাই কিনা? কারণ হাসরের দিন আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য হাসরের কঠিন মুসিবতের দিনে থাকতে হলে এই কলিজার মধ্যে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা যেমন করে রসুলকে ভালোবেসেছেন, সেই যুগের মতো যদিও না হয়, কিন্তু এই যুগে আমার জবান দিয়ে যেন কোনো ধরনের কথা রসুলের বিরুদ্ধে না হয়। আর যারা রসুলের বিরুদ্ধে কথা বলবো আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রসুলের বিরুদ্ধে কথা বলবে, যে রসুলকে গালি দিবে, তাকে হত্যা করা ইসলামের শরীয়তে জায়েজ আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানাই দিলেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনবা, ঈমান আনার পরে মুমিনের কাজ হবে তারা যেন আল্লাহ রাসূলকে ইজ্জত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? ইজ্জত করবেন। দুইটা জিনিস ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানাই দিলেন তোমরা ঈমান আনার পরে তোমরা নেক আমল সমূহ করবা, নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবে। আর ঈমান আনার পরে আল্লাহ আরেকটা দায়িত্ব দিয়ে দিলেন, ঈমান আনার পরে যেন দুনিয়ার মানুষগুলো যেন আল্লাহ রাসূলকে ইজ্জত দেয়, সম্মান দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো ঈমান আনার পরে আমরা রসুলকে কি করব? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, রসুলকে ইজ্জত করতে হবে, রসুলকে সম্মান করতে হবে। আপনার জবান দিয়া কোনো ধরনের মুমিন আপনি মুসলমান